বাড়ছে এইচএমপিভি সংক্রমণ। কলকাতা, বেঙ্গালুরু, আহমেদাবাদের পর এবার তামিলনাড়ু, চেন্নাইয়ে দুজনের শরীরে এই সংক্রমণ পাওয়া গিয়েছে এবং এই দুজনকে পর্যবেক্ষণেও রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। তাদের অবস্থা স্থিতিশীল। আতঙ্ক নয়, সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। এইচএমপিভি সংক্রমণ, এই সংক্রমণ ধীরে ধীরে বাড়ছে দেশে। একাধিক রাজ্যে এই মুহূর্তে সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। শহর কলকাতায় কালকেই পাওয়া গিয়েছিল, বেঙ্গালুরু, আহমেদাবাদ থেকেও খবর এসেছে, আর এবার তামিলনাড়ু, চেন্নাইয়ে দুজনের শরীরে সংক্রমণের খোঁজ মিলেছে। যে দুজন এর শরীরে এই সংক্রমণের খোঁজ মিলেছে তাদেরকে ইতিমধ্যেই পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের শারীরিক অবস্থাও স্থিতিশীল বলে জানা যাচ্ছে। আপডেট নিয়ে নেব, রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, এই মুহূর্তে কি আপডেট পাওয়া যাচ্ছে? আস্তে আস্তে এইচএমপিভি সংক্রমণ দেশে বাড়ছে? দেখো, অবশ্যই বাড়ছে, কারণ এটা তোমার যে তথ্য আসছে সরকারের তরফ থেকে এবং বিভিন্ন বেসরকারি সূত্র থেকে, তাতে বিভিন্ন রাজ্যে অল্প সংখ্যক হলেও এই এইচএমপিভি ভাইরাসের যে সংক্রমিতের সংখ্যা বাড়ছে। আমরা জেনেছিলাম যে এর আগে বেঙ্গালুরুতে, কর্ণাটকের বেঙ্গালুরুতে 2 শিশুর আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল। পরবর্তীতে গুজরাটের আহমেদাবাদের খবর এসেছে। পরবর্তীতে জানা গিয়েছে কলকাতায় এক শিশুর শরীরে এই ভাইরাস পাওয়া গিয়েছিল, সে সুস্থ হয়ে গিয়েছে। এবং শেষ যে খবর এসেছে তাতে জানা যাচ্ছে যে তামিলনাড়ুতেও কিন্তু দুজনের শরীরে এই এইচএমপিভি পাওয়া গিয়েছে এবং তারা যদিও এখনো স্থিতাবস্থায় রয়েছে, তাদের শারীরিক অবস্থা ঠিক আছে। কিন্তু চিন্তার বিষয় সেটি হলো যে এই ভাইরাসটি কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়ছে। একেবারে তুমি যদি দেখো কলকাতা, গুজরাট, তুমি যদি দেখো কর্ণাটক, তামিলনাড়ু, অর্থাৎ সারা দেশেই কিন্তু এই ভাইরাস ছড়াচ্ছে। আর এই ভাইরাসের সংক্রমণটিকে নিয়েই চিন্তিত রয়েছেন যারা বিশেষজ্ঞ তারা। তবে দুশ্চিন্তা বা প্যানিক হওয়ার কোনো কারণ নেই, এমনটা তারা জানাচ্ছেন। তারা জানাচ্ছেন যে আবহাওয়া বদলের সঙ্গে, মরশুম বদলের সঙ্গে এই ভাইরাস তারা সক্রিয় হয় এবং মানুষের শরীরে তারা দানা বাঁধে এবং সর্দি, জ্বর, কাশি এবং গলা ব্যথার মতো উপসর্গ থাকে। এটি মূলত উপসর্গ ভিত্তিক রোগ এবং এই উপসর্গের প্রেক্ষিতেই এর চিকিৎসা হয়। নির্দিষ্ট কোনো আলাদা এর ওষুধ সেই অর্থে নেই, সেহেতু সাবধানতা অবলম্বন করার কথা বলা হচ্ছে। একেবারে রাজীব, সাবধানতা অবলম্বনের কথা বলছেন চিকিৎসকেরা। আরো একটি প্রশ্ন তোমার কাছে রাখবো, যে ক্ষেত্রে চিকিৎসকেরা যেটা বলছেন যে এই ভাইরাস সাধারণত শিশুদের শরীরেই সবার প্রথমে সংক্রমিত হচ্ছে, সেক্ষেত্রে চেন্নাই যে দুজনের শরীরে এই ভাইরাস পাওয়া গিয়েছে তারাও কি শিশু? সে নিয়ে কি কোনো তথ্য রয়েছে? না, দেখো, তামিলনাড়ু সরকার এই বিষয়ে কোনো তথ্য দেয়নি, বরং তাদের যে বুলেটিন স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে প্রকাশ করা হয়েছে তাতে জানানো হয়েছে যে এই ভাইরাসটি 2001 সালের ভাইরাস প্রথম পাওয়া যায় এবং এটি বহু পুরনো, নতুন কোনো ভাইরাস নয় এবং উপসর্গ ভিত্তিতে এর চিকিৎসা হয় এবং চিকিৎসায় সেরে ওঠে। তাই এই ভাইরাস নিয়ে বাড়তি করে আতঙ্কিত হওয়া বা প্যানিক হওয়ার কোনো কারণ নেই, এমনটাই তামিলনাড়ু স্বাস্থ্য মন্ত্রকের তরফে যে বুলেটিন দেওয়া হয়েছে তাতে জানানো হচ্ছে। এবং যেহেতু এটা একেবারে 2001 সালের ভাইরাস, প্রায় 24-25 বছর আগেকার চিহ্নিত বা শনাক্তকরণ হয়ে গিয়েছে এই ভাইরাসের, তাই এটি মানুষের শরীরে, আমাদের ভারতের বা ভারতবাসীদের শরীরে তার প্রতিষেধকও তৈরি হয়ে গিয়েছে, সেটি বলা যেতে পারে, বা প্রতিরোধ করার ক্ষমতা গড়ে উঠেছে। তাই বাড়তি একেবারে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিন্তু শিশুদের শরীরে, যেমনটা তুমি বলছিলে, এখনো পর্যন্ত যাদের পাওয়া গিয়েছে, তামিলনাড়ুর ঘটনাটা যদিও তামিলনাড়ু সরকার স্পষ্ট করেনি, কিন্তু বাকিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রত্যেকেই শিশু এবং প্রত্যেকেই কিন্তু সেরে উঠেছে। তাই এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা তিনি জানিয়েছেন যে স্বাস্থ্য মন্ত্রক তার তৈরি রয়েছেন যে কোনো রকম মোকাবিলার জন্য এবং স্বাস্থ্যক্ষেত্রে যে কোনো ইমার্জেন্সি বা যে কোনো চ্যালেঞ্জ এলে কেন্দ্রীয় সরকার তৈরি রয়েছে। তাই এক্ষেত্রে বাড়তি ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।